গুলা সেট আপ করতে, মানে করা, ব্লক গুলা সেট করা, ইমেজ গুলা সেট করা একটু টাইম লাগছে স্যার। মানে এখনো তো ওই রকম ফ্রি হয়নি আসলে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আগামী ক্লাস পর্যন্ত সময় দেওয়া হলো, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। তো আজকে স্যার আরেকটা খুব বেশি কথা বলবো না, এটা দেখাচ্ছি, জি স্যার, কম্পোনেন্টটা দেখাই দিই। স্যার একটু জাস্ট একটা কোয়েশ্চেন, যে কখন গ্রুপ করব আর কখন ওই যে কয়েকটা কম্পোনেন্ট মিলে ওই যে সরি যে লেআউটটা করব, অটো লেআউট যেটা, এটা স্যার একটু যদি বলতেন যে ডিফারেন্সটা কোথায়, কখন কোনটা চুজ করব। ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এটা একটা পার্ট, এটা এবং এটা, এখানে একটা বাটন থাকতে পারে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে অটো লেআউট করলে কি হবে, আপনি চাচ্ছেন যে এই লেখাটা একটু নিচে থেকে আসুক, তখন লেআউটে চলে আসলে কি হবে, পুরোটা কিন্তু সমান হয়ে যাবে, এখানে সমান হবে, এখানে সমান হয়ে যাবে। তখন আবার উপর থেকে খালি করতে হলে একটু ঝামেলা হবে, তো সেক্ষেত্রে আপনি গ্রুপ করে দেবেন। আর যদি ছোট্ট একটা কম্পোনেন্টের মধ্যে ধরেন মানে ছবিগুলো যদি দেখায়, এগুলো কিন্তু উপরে নিচে আশেপাশে এরকম কিছু নাই, সবগুলো অ্যালাইন সমান। সেক্ষেত্রে আপনি এটাকে গ্রুপ না করে অটো লেআউট করবেন, তাহলে ডিস্ট্রিবিউশনটা অটোমেটিক হয়ে যাবে, স্পেস গুলো অটোমেটিক সবাই একদম সমানভাবে ডিস্ট্রিবিউট করবে, সেই সাথে অ্যালাইনমেন্টটাও ফিট হয়ে যাবে, লেআউটে চলে আসবে। আচ্ছা এবার আসি কম্পোনেন্ট কি জিনিস। কম্পোনেন্ট হচ্ছে বিশেষ করে মানে রিপিটেড যে এলিমেন্টস গুলো আছে, যেগুলো বারবার ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে, ওগুলো যদি একবার ডিজাইন করে কম্পোনেন্ট হিসেবে সেভ করে রাখেন, তাহলে বারবার তৈরি করতে হয় না। তো এটা হচ্ছে ফিগমার একটা আলাদা ফিচার। দেখি আমরা বিশেষ করে বাটন, আইকন, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে কম্পোনেন্ট তৈরি করতে হয়। আর এই কম্পোনেন্ট গুলো তৈরি করার পর অ্যাসেটের ভিতরে পাওয়া যায়। তো ঠিক আছে, আমরা একটু দেখি। সিম্পলি একটা বাটন বানাচ্ছি এখন।
টেক্সট একটু বোল্ড করে দিব এখানে। ক্যাপিটাল। এখন সরি, এটাকে কম্পোনেন্টে সেভ করতে হবে। তো কিভাবে করব? পুরো ফ্রেমটাকে ধরে রাইট ক্লিক করলেও হবে, ক্রিয়েট কম্পোনেন্ট, অথবা এই যে এখানে ক্রিয়েট কম্পোনেন্ট, দুই জায়গায় যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিলাম, এটা কম্পোনেন্ট অলরেডি হয়ে গেছে। দেখেন চলে আসছে। এখন আপনার যত জায়গায় এটা দরকার আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যবহার করবেন। এই তো বারবার ইউজ করা যাবে এটা, নতুন করে বানাতে হচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এখানে কোনো ভ্যারিয়েশন থাকে, অর্থাৎ কিছু জায়গায় আপনি বাটন চাচ্ছেন যে এরকম অ্যাক্টিভ থাকবে, আবার কিছু জায়গায় থাকবে ডিসেবল বাটন, কিছু জায়গায় থাকবে সেকেন্ডারি বাটন। সেক্ষেত্রে একই বাটনের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসা যায়। তো সেটা কিভাবে? প্রথমে তো কম্পোনেন্ট বানাইতেই হবে। কম্পোনেন্ট বানানোর পর এই দেখেন প্লাস সাইন আছে একটা ছোট্ট, অ্যাড ভেরিয়েন্ট, এখানে ক্লিক করব। ভেরিয়েন্টে ক্লিক করার পর দেখেন সেম জিনিসটা একটা ভেরিয়েন্ট তৈরি হয়েছে। এখন আমরা এখানে যদি চেঞ্জ করে রাখি, বললাম এটা হচ্ছে আমার প্রাইমারি বাটন উপরেরটা, এটাকে আমরা চাচ্ছি যে এটা সেকেন্ডারি বাটন থাকুক। তাহলে ফিল কালারটাকে অফ করে দিব। হ্যাঁ, ফিল অফ, এটাতে একটা স্ট্রোক থাকবে, স্ট্রোকের কালারটাও এরকম সেম কালার হবে। ব্যাস, আর লেখাটাও চেঞ্জ হবে। হ্যাঁ, লেখার কালারটাও সেম হতে পারে বা ব্ল্যাক হতে পারে লেখার কালারটা। তবে এটা হোয়াইটও থাকতে পারে। এটা আমরা যখন ইউজ করব তখন আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন আমি চাই আরেকটা ভেরিয়েন্ট হোক। সেটা কিসের? সেটা হচ্ছে আমার আরেকটা ভেরিয়েন্ট হবে, সেটা ধরেন ডিসেবল বাটন। এটার কালারটা একটু গ্রে থাকবে। এটা হচ্ছে ডিসেবল বাটন, অর্থাৎ এই বাটনটা অ্যাক্টিভ না। ডিসেবল বাটন গুলো কোথায় দেখেন আপনারা বলেন তো? কেউ কি বলতে পারবেন যে এটা কোথায় ইউজ হয়? ধরেন কোনো একটা জায়গায় আপনাকে ইনপুট দিতে হবে, হয়তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, অথবা আপনাকে কোনো একটা ওটিপি সাবমিট করতে হবে। বিশেষ করে এইসব জায়গাতে আসলে এই ডিসেবল বাটন গুলো থাকে। যতক্ষণ পর্যন্ত ওটিপির কোড গুলো আপনি এখানে ইনপুট না দিবেন ততক্ষণ পর্যন্ত বাটন অ্যাক্টিভ হবে না। এই ডিসেবল বাটনটা ওইখানে থাকে আসলে। ওটিপি দিয়ে আসে সাথে সাথে এরকম একটা অ্যাক্টিভনেস চলে আসে। ওকে ফাইন, তাহলে আমরা এই বাটনের মধ্যে তিনটা ভেরিয়েশন নিয়ে আসলাম। এবার মজার বিষয়টা দেখেন, তাহলে এখানে কিন্তু বাটন এই তিনটা অ্যাড হয় নাই, আমরা দেখতে পাচ্ছি একটাই আছে। এই দেখেন পাশে 3 লেখা আছে, তার মানে তিনটা ভেরিয়েশন। তো আমি এখানে নিয়ে আসলাম। এখন ধরেন আমি এখানে জয়েন আস একটা বাটন ব্যবহার করছি, কপি করে বা এখান থেকে আরেকটা বাটন নিয়ে আসলাম। এইটা আমার জয়েন আসের জায়গায় হয়তো নাম চেঞ্জ হবে। আমি ডাবল ক্লিক করে বা টাইপ টুল দিয়ে নামটা চেঞ্জ করে নিলাম। দিলাম হচ্ছে ধরেন সাইন আপ।
অথবা সাবমিট। এখন এইটা ধরেন আমার পাশাপাশি থাকলো, এটা হচ্ছে আমার কি থাকবে, ভেরিয়েশন চেঞ্জ হবে। এখন এটা ধরেন এখন সেকেন্ডারি বাটন হবে। এই ক্ষেত্রে দেখেন এই যে প্রপার্টি 1, এখান থেকে আমরা ক্লিক করলে বাকি ভেরিয়েন্ট গুলো পেয়ে যাবো। ভেরিয়েন্ট 2 ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসতেছে। তো দেখেন আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, এখানে আবার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর এটাও সাদা, এটাও সাদা, যাচ্ছে না আসলে কালারটা, তাই না? ব্ল্যাক করে দিতে পারি এটাকে। এটাকে ধরলাম স্ট্রোক কালার রেড, এটা ধরলাম আমরা, এটা হচ্ছে ব্র্যান্ড কালার। তো দেখেন কালার চেঞ্জ করার সাথে সাথে আমার ভেরিয়েন্টের মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ডিসেবল বাটন দরকার হয়, এটাকে নিয়ে আসি, এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে ভেরিয়েন্ট 3 করে দেন। এই দেখেন, ঠিক আছে? তাহলে একবার তৈরি করে ওটার মধ্যে যদি ভেরিয়েশন করে রাখেন কম্পোনেন্টের মধ্যে, এটা আর কোনো একটা পাশে রেখে দিবেন, এটাকে ডিলিট করা যাবে না কিন্তু, এটা কোনো একটা জায়গায় রেখে দিবেন। দেন হচ্ছে আপনি এই অ্যাসেট থেকে ব্যবহার করবেন, শেষ। অথবা এখানে একটা পেজ রাখতে পারেন, যেমন পেজ 1 আছে না, এই পেজ 2 এর মধ্যে এই কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করতে পারেন। তাহলে কি হবে, যেখানে আপনার ডিজাইন থাকবে যে পেজে, ওই পেজের মধ্যে এগুলো থাকলো না, বা এরকম একটা গার্বেজের মতো দেখা গেল না আর কি। কেমন দেখা যাচ্ছে না, মানে কেমন, এখানে একটা ছোট্ট অংশ, এখানে ডিজাইন, কেমন লাগবে আর কি। এর জন্য আলাদা একটা পেজ যদি রেখে দেন যেখানে সবগুলো কম্পোনেন্ট স্টোর থাকবে, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কিন্তু। ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, দেখিয়ে দিলাম। ভেরিয়েশন করে রাখলেন, যখন দরকার তখন এটা ইউজ করলেন আর কি। খুবই সিম্পল, জাস্ট এখানে ক্লিক করলে ভেরিয়েশন গুলো চেঞ্জ হবে। ভেরিয়েন্ট 2, এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে আমার 3 নম্বর ভেরিয়েন্টটা। এই তো, আপনি এখানে নাম চেঞ্জ করতে পারেন। কারণ এটা হচ্ছে আমার প্রাইমারি, ডিফল্টের জায়গায় প্রাইমারি লেখা আছে। ভেরিয়েন্ট 2, এটা হচ্ছে আমার সেকেন্ডারি। ভেরিয়েন্ট 3, এটা হচ্ছে কোনটা, ডিসেবল। এখন এখানে আসলেও ওই নামগুলো দেখতে পাবেন, দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, ডিসেবল। তো এটা আপনাদের ডিজাইনে অনেকটা হেল্প করবে, এজন্য দেখালাম। আর আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রোটোটাইপ, কিন্তু এটা তো আজকে দেখানো যাবে না, কারণ আপনাদের কমপ্লিট প্রোডাক্ট লাগবে। তারপর তো পেজ রেডি করেন নাই, রেডি করার পরে হচ্ছে আমরা প্রোটোটাইপে যাবো, এছাড়া প্রোটোটাইপ দেখানো যাবে না। প্রোটোটাইপ কি জিনিস সেটা হচ্ছে, আমি এইটাতে করা আছে, আমি একটু দেখাই। এটাই আপনারা আগামী ক্লাসে দেখবেন। যদি আগামী ক্লাসেও কমপ্লিট করতে না পারেন, তাহলে ওই ক্লাসটা এরকমই হবে, ওই ক্লাসে আমি দেখাতে পারবো না। এই দেখেন, মাউস ধরলে হোভার হচ্ছে। তো এই হোভারটা হওয়ার কথা ছিল কখন, যখন আমার প্রজেক্টটা লাইভ হবে অথবা ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন হওয়ার কথা ছিল, তাই না? বাট সেটা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি, যেমন মাউস ধরার সাথে সাথে হোভার হচ্ছে। ডিফারেন্ট টাইপের হোভার হতে পারে, তো আমরা এটাই রাখছি যে মানে সিলেক্ট হবে এরকম করে, এবং ক্লিক করার সাথে সাথে আমার একটা ড্রপ ডাউনও চলে আসতেছে, যেটা আমার ডেভেলপমেন্ট হওয়ার পরে হওয়ার কথা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা প্রোটোটাইপের মধ্যে করব, কিন্তু আপনারা যদি কমপ্লিট না করেন পেজগুলো, তাহলে এটা দেখানো পসিবল না, এটা আর দেখানো হবে না। তাহলে অবশ্যই আগামী ক্লাসের মধ্যে যতটুকু দেখানো হয়েছে বা দেয়া হয়েছে, আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে।
বের হয়ে আবার ঢোকেন, ঠিক হয়ে যাবে। নেট প্রবলেম হচ্ছে হয়তো আপনার। প্রতিটা পেজের 3টা করে ভার্সন। এই ভার্সন ছাড়া যে আপলোড করবেন তারটা কিন্তু দেখবো না আমি। ডেস্কটপ ভার্সন, ট্যাবলেট ভার্সন, মোবাইল ভার্সন, প্রতিটা পেজে 3টা করে। আচ্ছা, ভার্সন থাকলে তো গুড। তাহলে আপনি সবার থেকে আগায় আছেন। মাহি আরফিন, দেখেন উনি তো করে ফেলছে, তাহলে দেখুন তো খুবই ভালো। আচ্ছা, স্যার আমি আমারও চেক করবো। দেয়া হচ্ছে। আপনারও দেওয়া আছে না ভার্সন সহ? জি, তিনটাই আছে, বাট পিসিটা 3 পেজ আছে, আর ট্যাব আর মোবাইল এক পেজ করে আছে। ঠিক আছে, তাহলে বাকিগুলো কমপ্লিট করেন। যেহেতু ম্যাক্সিমাম আজকে করতে পারে না, এই জন্য আমি একটু সময় দিলাম আর কি। সবারটা তাহলে একসাথেই রিভিউ করে দেবেন। আপনার ফ্রি টাইমে কাইন্ডলি যদি একটু দেখে কমেন্ট করতেন সেটা ভালো হতো নেক্সট ক্লাসের আগে, তাহলে একটা রেকটিফিকেশন আনা যেত। ও হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি দেখে দেব। আচ্ছা, এটা শুধু আমাদের নেপারের মধ্যে করা ছিল। এটাতে আমরা মেইন ওয়েবসাইটের মধ্যে যখন করব ফুল পেজে, তখন যেটা হবে, যেটা মোবাইল অ্যাপ, দেখেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু প্রোটোটাইপ কাজ করতেছে। হ্যাঁ, এখন একজন ক্লায়েন্ট এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে যে আসলে আহ কোথাও কোনো ইস্যু আছে কিনা, বা কোথাও কোনো চেঞ্জ লাগবে কিনা। অথবা এটা আমরা ইউজার টেস্টিং করতে পারবো, কোনো একজন ইউজারকে বসায় যদি দেই সে কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, এটা কিন্তু এখনই বোঝা যাবে। স্টার্ট নাও, এই যে দেখেন ভিডিও কলে চলে গেছে। এখানে আমরা এন্ড করে দিলাম ভিডিও কলটা, যে ক্যান্সেল, নিউ শিডিউল। বিষয়টা হচ্ছে এরকম। আবার ব্যাগে যাচ্ছি, এখানে মেনুগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারতেছি। এই যে ডক্টর, ক্লিক করলে কাজ করতেছে। হ্যাঁ, এডিট প্রোফাইল, অ্যাড ফ্যামিলি মেম্বার, ক্লিক করলে অ্যাড হচ্ছে নাম, মানে ডাটাগুলো দিয়ে তারপর অ্যাড করতে পারতেছেন এখানে। আবার সেভ করলে সেভ হয়ে যাচ্ছে, এখানে তার লিস্ট চলে আসতেছে। তো এটা হচ্ছে মূলত প্রোটোটাইপ। এটা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুইটাতেই করতে হয়। এটা কিন্তু আপনাদের আগের ব্যাচের একটা স্টুডেন্টের কাজ, দেখেন কত সুন্দর করছে। তার টপিক ছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। স্ক্রলিং গুলো কিন্তু ডেভেলপ হওয়ার পরে হওয়ার কথা ছিল, বাট এখন হচ্ছে। ক্যারোসেল, ট্যাপ করার পরে যে স্ক্রল হচ্ছে, এটা ডেভেলপমেন্টের আগে হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এক মিনিট, একটা কল আসছে। আপনি আচ্ছা, তো সেটা একটা হিন্ট দিলাম যে কিভাবে প্রোটোটাইপটা কাজ করে। এটা খুব মজার একটা জিনিস, যখন প্রোটোটাইপিং করবেন তখন বুঝতে পারবেন। এখানে অ্যানিমেশন অ্যাড করা যায়, বিভিন্ন জায়গায় ট্রানজিশন অ্যাড করা যায়। তো এগুলো আরো পরে। তাহলে আপনাদের প্রজেক্ট গুলোতে এখন থেকে কম্পোনেন্ট গুলো ব্যবহার করবেন। রিপিটেড যেই এলিমেন্ট গুলো আছে এগুলোকে কম্পোনেন্ট বানানোর পরে ওগুলোর সাথে যদি মনে হয় যে কোথাও কোথাও ভেরিয়েশন লাগবে আপনার,
তাহলে ভেরিয়েশন গুলো কম্পোনেন্টের মধ্যে তৈরি করে নেবেন। আর যখন আপনারা কম্পোনেন্টটা কিন্তু লাগবে, অর্থাৎ যখন হোভার করবেন বা যখন প্রোটোটাইপিং এ যাবেন, তখন এই কম্পোনেন্ট থেকে অনেক কিছু চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে বাটন, আইকন, এই জিনিসগুলো কম্পোনেন্ট আগে থেকে তৈরি করে রাখবেন। হ্যাঁ, প্রোটোটাইপিং এ গেলে কম্পোনেন্ট ছাড়া এটা হবে না। যেমন এখানে দেখেন, এই যে এগুলো কিন্তু ফ্রেম করা। এই যে হোভারটা দেখলেন না, হোভার কিন্তু এখান থেকে কম্পোনেন্ট করা। মাউস ধরলে যে রেড কালারটা আসে সেটা এইখান থেকে লিংক হচ্ছে। প্রোটোটাইপ মোডে গেলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এখানে লিংক করা আছে। এখানে মাউস ধরলে সে এই জিনিসটা আমাকে দেখাবে, যে হোয়াইল হোভারিং দেখতে পাচ্ছে। যখন হোভার হবে তখন আমাকে রেড কালারটা দেখাবে। এখন যদি আমি এই কালারটা চেঞ্জ করে দিই, ধর এটাকে যদি ইনস্টাগ্রামে চেঞ্জ করি, এটাকে এরকম গ্রিন করে দিলাম। এবার দেখেন ওইটার যেটা ছিল, দেখেন গ্রিন হয়ে গেছে, হোভারটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, যদি আমরা এটা অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে, হ্যাঁ বলেন স্যার, ড্রপ ডাউন গুলো কি আমরা জাস্ট কম্পোনেন্টে রেখে দিব নাকি এটা আমাদের মেইন পেজে ওইটা কোথাও? আলাদা। না, ড্রপ ডাউনটা কম্পোনেন্টে রাখবেন, অসুবিধা নেই। কিন্তু এই ড্রপ ডাউনটা করার সময় আমাকে সেম পেজে রাখতে হবে, মেইন ইয়াতে। মেইন, আপনি এখানে এই পেজের কথা বলতেছেন যেখানে আমরা স্যার, কম্পোনেন্ট মেইন গুলো যে ডিসপ্লে করব? ডিজাইনটা, জি জি, ওটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ, না, ড্রপ কোথায়? ডাউনটা যখন প্রোটোটাইপ করব, প্রোটোটাইপের ক্ষেত্রে আমাকে মেইন পেজের সাথে লিংক করে রাখতে হবে। আলাদা পেজে থাকলে আপনি এটা লিংক করতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে রাউন্ড হয়ে গেছে এটা। তো এটা খুব মজার জিনিস। এখানে আসতে হলে আপনার প্রজেক্টটা করে আসতে হবে, ফুল প্রজেক্ট। মিনিমাম আপনাদেরকে 3টা পেজ দেওয়া হয়েছিল, এটা কমপ্লিট করেন। যদি 3টা পেজ হয়ে যায় সময়ের আগে, কারণ মাঝখানে ভালো একটা সময় পাবেন কিন্তু। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে। শনি, রবি, সোম, মঙ্গল, শুক্রবারও তো আছে, শুক্র, শনি, রবি, সোম, 4 দিন সময় আছে। তাহলে একটু বাড়াই দেওয়া যায়, তাই না? বাড়াই দেবো। 3টা পেজ আপনাদের কালকের মধ্যে হয়ে যাবে। প্লিজ স্যার, বাড়াইয়েন না, এটাই ঠিক মতো কমপ্লিট করি। স্যার এটাই থাক স্যার। তাহলে আমি তো চাচ্ছিলাম কিছু জিনিস আপনাদেরকে ট্রেস করাবো। অন্যান্য ভালো ভালো কিছু ওয়েবসাইট যদি ট্রেস করতে পারেন, তাহলে এলিমেন্টস গুলো আপনার ক্লিয়ার থাকবে, একটা ধারণা থাকবে, কনসেপ্ট থাকবে। তো তাহলে তো ওইটা করানো যাবে, এর আগে তো শেষ হয়ে যাবে যদি এত কম কম করেন কাজ। একটু বেশি করে নিতে হবে, কারণ ট্রেস যদি না করেন তাহলে অনেক কিছু গ্যাপ থেকে যাবে। আমি রুলস শিখালাম, সবকিছু শিখালাম, বাট প্রপার লেআউট যদি 2-4টা নিজেরা ট্রেস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আইডিয়াটা আপনার মাথায় আসবে না, বা আসলেও এক্সিকিউট করতে গেলে অনেক জায়গায় আটকে যাবে। সেই জন্য 2-3টা প্রজেক্ট যদি করেন, আহ, ভালো ভালো কিছু প্রজেক্ট ট্রেস করেন, সেক্ষেত্রে দেখবেন অনেক আইডিয়া আপনার মাথায় ঘুরপাক করবে। এটা করতেই হবে। হ্যাঁ, তাহলে এটা একটু তাড়াতাড়ি শেষ করেন। যাদের অলরেডি হয়ে গেছে, 2-3 জন তো বললেন যে তাদের 2 জন, রাজীব সাহেব আর একজন হচ্ছে মাহিদা কে জানেন। তাহলে বিষয়টা এরকম হোক যে যারা একটু স্লো কাজ করতেছেন বা করতে প্রবলেম হচ্ছে, একবারে নতুন, তারা 3টা পরে যদি সময় পান, 4টা 5টা যে কয়টা পারেন করেন, কোনো বাধ্যবাধকতা নেই, তবে 3টা মিনিমাম করতেই হবে এই সময়ের মধ্যে। এটা তাদের জন্য। যারা একটু ফাস্ট বা আগে থেকেই যাদের এক্সপিরিয়েন্স ভালো আছে, টুলগুলো ভালো অপারেট করতে পারেন, তাদের জন্য হচ্ছে মিনিমাম 6টা পেজ। ডিজাইন, মেইন ডিজাইনটা হয়ে গেলে আপনার ভার্সন কনভার্ট করতে সময় লাগবে না। ঠিক আছে, ট্যাবলেট মোবাইল ভার্সনে কনভার্ট করতে একেবারে কম সময় লাগবে। মেইনলি ডিজাইনটা কমপ্লিট করেন, এটা হচ্ছে আপনাদের রিসার্চ করা প্রজেক্ট। এরপরে আমরা ট্রেস করব। ঠিক আছে, তাহলে এটুকুই থাকুক। স্যার, কাস্টম ফন্ট কি ফিগমায় অ্যাপ্লাই করা যায়? কাস্টম ফন্ট
মানে বাইরে থেকে ডাউনলোড করে? ওইটা আপনার পিসিতে ইনস্টল থাকলে এখানে চলে আসবে। স্যার এখানে কোথাও অ্যাড করতে হয় না ফাইলে? কিছু করা লাগে না, না। পিসিতে ইনস্টল করলে আপনি এখানে ডাবল ক্লিক করার পর এই যে এখানে গেলে পেয়ে যাবেন টাইপোগ্রাফিটা, এখানে অ্যাড হয়ে যাবে। স্যার এটা তো গুগল ফর্ম থেকে ডাউনলোড করলেই না, ডাউনলোড করতে হয় না, কোথা থেকে ডাউনলোড করতে হবে ইনস্টল? গুগল ফোন থেকে করেন। প্রিমিয়াম ফন্ট দিলে ঝামেলা আছে, ফ্রি ফন্টে ব্যবহার করবেন। আর স্যার যেই আইকন গুলো মিরোতে মানে ইউজ করেছিলাম সেগুলো তো এক্স্যাক্টলি ওয়েবে নেই, ওয়েবসাইটে নেই। তো সেগুলো মিরো থেকে কিভাবে ঠিক ভালো রেজলিউশনে আনা যায়, এরকম কি কোনো অপশন আছে স্যার? ওয়ার ফ্রেম কি বলছেন বুঝেনি আবার? মানে স্যার মিরোতে ওয়্যার ফ্রেমে যেই আইকন গুলো ইউজ করেছিলাম এক্স্যাক্ট সেই আইকন গুলো আসলে পাইনি খুঁজে। ওইখানে তো ওই আইকন কিন্তু আপনি ব্যবহার করবেন না, ওইটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা আইকন বসবে, এটা জাস্ট বোঝাচ্ছে। আপনি এখান থেকে আইকন ইউজ করবেন, এখানে অনেক প্লাগইন আছে, প্লাগইন ইউজ করতে হবে আইকন। এগুলোকে দেখাই নেই না, দেখেন প্লাস সাইন। আচ্ছা আপনাদেরকে আমরা লরিং সিস্টেমটা দেখাইছিলাম, সেটা দেখানো হয় না। তো এখান থেকে আপনারা প্লাগইনসটা পেতে পারেন, যদি এখানে খুঁজে না পান তাহলে ফাইল এখানে চলে যাবেন, যে ফিগমার যে আইকন এখানে ক্লিক করে চলে যাবেন হচ্ছে এই যে প্লাগইনস, ম্যানেজ প্লাগইনস, সেখানে ক্লিক, প্লাগইন চলে আসলো। এখানে আপনাদের জাস্ট একটা সলিউশন দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে সব হয়ে যাবে। কন্টেন্ট রিল, কন্টেন্ট রিল নামে একটা প্লাগইন আছে, এটাকে ইউজ করবেন। দেখেন চলে আসছে। এটার মধ্যে মানে অল ইন অন এরকম আর কি, আপনার টেক্সট, ইমেজ, আইকন, আইকন রিলেটেড যা আছে এখানে সার্চ করলে পাবেন। ধরেন আপনার ফোনের আইকন লাগবে, এখানে কোনো একটা কিছু সিলেক্ট করেন, রেগুলার ফিল্ড, এই যে একটা হচ্ছে রেগুলার আইকন, একটা হচ্ছে ফিল আইকন। ফিল বলতে যেটা বোঝায় আইকনটার ভিতরে কালার দিয়ে ফিল করা থাকবে, রেগুলারটা হচ্ছে স্ট্রোক দেওয়া থাকবে। এখানে গেলাম, ফোন, দেখেন ফোনের বিভিন্ন ধরনের আইকন চলে আসছে। এর বাইরেও আরো আইকন আছে, এটা আর একটা, অনেক আইকন এখানে পাবেন। যে আইকনটা লাগবে সেটা এখানে লিখলে হবে। ধরুন ইমেলের আইকন লাগবে, ইমেল আইকন এখানে নাই। আচ্ছা ওয়েব, অভাব নেই। আইকনের জন্য আরো কিছু প্লাগইন আমি দেখাচ্ছি। তবে কন্টেন্ট ডিলের মধ্যে বেশ কিছু আইকন আছে, সার্চ করে নিতে পারবে। আর সব থেকে বড় সলিউশন হচ্ছে এটা, ইমেজ নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। কি ধরনের ইমেজ কোথা থেকে নিব, তো অনেক সময় ডেমো ইমেজ যে দরকার হয় তাই না, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ধরুন আমরা এই জায়গার মধ্যে একটা ইমেজ ব্যবহার করতে চাই, মাস্কিং করে কোনো একটা অ্যাভাটার থাকবে আর কি এখানে। তো এখানে চলে যান, এই যে অ্যাভাটার মেল, অ্যাভাটার ফিমেল, মেল ফিমেল যা লাগবে আপনি এখানে ক্লিক করলে পাবেন। জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। আবার ক্লিক করলে চেঞ্জ হবে, এটা দেখেন চেঞ্জ হচ্ছে। যতবার ক্লিক করবেন ততবার চেঞ্জ হবে, যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। আর ফিমেলে ক্লিক করলে কি হবে, ফিমেল ক্যারেক্টার আসবে। মানে অনেক বড় একটা সলিউশন, তো আপনাকে গুগল থেকে বারবার গিয়ে ডাউনলোড করে নিয়ে আসতে হবে না। স্যার একটা প্রবলেম ছিল, মানে ডেস্কটপ ভার্সনের জন্য মনে করেন আমি হিরো সেশনে কোন একটা ইমেজ আমি রাখছি হিরো সেশনে, এখন এটা যদি ট্যাব ভার্সন বা মোবাইল ভার্সনে মানে কনভার্ট করার জন্য যে ইটা করি, ওটা কি নিজের আন্দাজে আমি চোখের আন্দাজে ঠিক করব নাকি কোনো অপশন আছে? ওখানে তো গ্রিড আছে, গ্রিড সিস্টেম ফলো করে তারপরে করতে হবে।
মানে ইমেজের জন্য মোবাইলে হচ্ছে চারটা গ্রিড আছে, চারটা গ্রিডের মধ্যে রাখতে হবে এখানে। গ্রিড ফলো করলে হয়ে যাবে। আপনারা ওয়েবে যেরকম গ্রিড ফলো করছেন মোবাইলেও সেম। আচ্ছা, এখানে দেখেন অনেক সময় লোগো দরকার হয় না, এই লোগো এখানে দেওয়া আছে। ডেমো অনেক লোগো আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন ডেমো হিসেবে। এরকম অনেক কিছু আছে, এই যে ফ্ল্যাগ। তারপরে আরেকটা বড় সলিউশন হচ্ছে আপনার ম্যাপ দরকার হয় অনেক সময়। এই যে ম্যাপ, ধরেন আপনার একটা কন্টাক্ট পেজের মধ্যে ম্যাপ দিতে হবে। আপনি চাচ্ছেন এই গ্রুপের মধ্যে একটা ম্যাপ রাখতে, এই পাশে হচ্ছে কন্টাক্ট ডিটেইল থাকবে। ম্যাপ ডাউনলোড করার কোনো দরকার নেই, জাস্ট ক্লিক করে দেন, ম্যাপ চলে আসবে। আবার ক্লিক করলে চেঞ্জ হবে, ডিফারেন্ট স্টাইলের ম্যাপ চলে আসবে। একটু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে আপনার বোঝানো দরকার যে আমার একটা ম্যাপ লাগবে, তখন হচ্ছে ডেভেলপাররা কি করবে, ম্যাপটা দেখে বুঝতে পারবে, তারা হচ্ছে এখানে এপিআই ব্যবহার করবে গুগলের। এই যে আপনাদের লরিং ইসলামের টেক্সট দরকার হয় না, এখান থেকে পাবেন। এই যে টেক্সট র্যান্ডম। আচ্ছা, এটা সাইন ইন করতে হবে, সমস্যা নেই, আপনি ক্লিক করেন। এখানে একটা টেক্সট লেয়ার দরকার হবে, এই যে টেক্সট লেয়ার, ক্লিক করেন, চলে আসছে। এখানে ক্লিক করেন, আবার চলে আসবে। আচ্ছা, একবার টেক্সটের সলিউশন হয়ে গেল। এরকম অনেক কিছু আছে। আবার অনেক সময় দরকার হয় কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, অর্থাৎ ডেমো নেম দরকার হয়। কিন্তু জাস্ট ক্লিক করলে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কি ধরনের নাম দিব। দেখেন একটা নাম চলে আসছে, বিভিন্ন ধরনের নাম আছে। আবার ডেট, টাইম, যে ডেট, ঠিক আছে। ইউএস ফুল অ্যাড্রেস, খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাড্রেস নিয়ে অনেক সময় প্যারায় পড়ে যায়, গুগলে সার্চ করে করে অ্যাড্রেস বের করতে হয়। আমি অ্যাড্রেস সেকশনে ডেমো অ্যাড্রেস দিব, এখন সেখানে তো ফুল অ্যাড্রেসের একটা ডেমো থাকতে হবে। আপনি এবিসি লিখতে পারবেন, এখন সেই অ্যাড্রেসগুলো এখানে ইজিলি পেয়ে যাচ্ছে। ইউএস ফোন নাম্বার, ফোন নাম্বারের যে একটা ইয়া থাকে, কারেন্সি, হ্যাঁ, তারপর লর্নিং, এই তো। তাহলে কন্টেন্ট রিলটাকে লিখে রাখেন, কোনো একটা জায়গায় নোট রাখেন। আচ্ছা, আইকনের জন্য আপনি আইকনিফাই একটা, আইকনিফাই চলে আসলো, এটাও ভালো আইকনের জন্য। এরপরে ফন্ট অসম, এটাও ইউজ করতে পারেন। এই যে আইকনিফাই, এখানে লেখেন, ফোনের আইকন চলে আসে। চলে আসছে, এবার আপনি এটা ব্যবহার করেন। এটার সাইজ বড় ছোট করবেন কোথা থেকে, এই যে এখানে 24 দেওয়া আছে, আপনি চাইলে এটাকে 32, 48 যতটুকু লাগে করে নিতে পারেন। ফন্ট অসম ব্যবহার করা যায়, ফন্ট অসম আইকন। আইকনের জন্য অনেকগুলো সলিউশন আছে, আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আরেকটা, এটাও সুন্দর। হ্যাঁ, ইমেলের একটা আইকন লাগবে। ইমেল এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ফোনের আইকনের অভাব নেই। তারপর ধরেন হচ্ছে মার্কেট, তারপর সার্চ আইকন। তো যদি এক জায়গায় না পান, এক জায়গায় খুঁজবেন, অভাব নেই। যেখানে যে আইকনটা ভালো লাগবে সেটা ইউজ করেন। স্যার এইটার এগুলার কালার গুলা কি চেঞ্জ হয়? সব চেঞ্জ হবে, এই যে দেখেন। আচ্ছা, সব এগুলো সব ভেক্টর আইকন। এই যে কালার চেঞ্জ, জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন। প্রতিটা আইকনের কালার চেঞ্জ করা যায়। স্যার ডেভেলপার মোডে যে ট্যাগ গুলা শো করে HTML, লাইক H1, H2, P ট্যাগ, স্যার ওইগুলা আসলে আমাদের ডিজাইনিং এর এন্ড থেকে কি ডিফাইন
করার কোনো অপশন না, আছে? আপনাদের কোনো কাজে লাগবে না, এগুলো দরকার। এগুলো মানে যারা তাহলে ডেভেলপার আছে তারা এখান থেকে ডিরেক্ট জি জি ওই কোড গুলো নিয়ে তারপরে হচ্ছে এক্সিকিউট করতে পারবে। ডেভেলপারদের জন্য এই মোডটা দেওয়া, কারণ অনেক সময় দেখা যায় কোড লিখতে অনেক সময় লাগে। জি জি ধরেন এই ম্যাপটার জন্য সে HTML CSS কোডটা যাচ্ছে, তাহলে ডেভেলপার মোডে আসার পর সে এখান থেকে কোডে গিয়ে নেক্সট.js করা আছে, আমি এখান থেকে হচ্ছে CSS কোডটা নিব। এই দেখেন কোড চলে আসছে স্টাইল। তাহলে এই কোডটা নিয়ে যদি সে তার ইয়ার মধ্যে বসায় দেয়, ইয়ার কি বলে নোট.js এর মধ্যে, তাহলে কিন্তু ওই কোডটা এক্সিকিউট হয়ে যাবে, লিখতে হবে স্যার না। এটা তাহলে স্যার ওই যে HTML ট্যাগ গুলো ডেভেলপমেন্টে কিভাবে শো, কি বেসিসে শো করে যে কোনটা H3 বা কোনটা H1? এটা কি অটো সিলেক্টেড হয় নাকি কিভাবে এটা ইন্টিগ্রেট করা হয়? একটা মানে স্যার আমরা তো ডিজাইন করছি, তো কোন হেডিং H1 কোন হেডিং H3 হবে সেটা ডেভেলপার এন্ডে যেটা দেখায় ওটা কিভাবে সিলেক্টেড হয় বা কিভাবে ডিফাইন করা হয়? এটা তো হায়ারার্কি অনুযায়ী আসে। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। এটা এবার এইটার উপরে যেটা আসবে সেটা হয়তো বা H5 হতে পারে, H4 হতে পারে। তো আমি যেটা দিয়ে দেবো এখানে ওইটার সাথে সাইজ মিলাই নেবে সে। এখন সেটা H4 এর মধ্যে পড়তে পারে, H5 এ পড়তে পারে। স্যার মানে এটা র্যান্ডমলি? ডেভেলপারের মাথা ব্যথা, ওটা আপনাকে চিন্তা করতে হবে না, ডেভেলপার ওটা মিলাই নেবে। আপনি হচ্ছে টেক্সটের জন্য যেটা আপনাকে দিয়েছিলাম H1 H2, ওই হায়ারার্কিটা বা ওই সিরিয়ালটা মেনটেন করবেন, তাহলে হবে। এই তো আপাতত এগুলোই থাক, আর কিছু দেখালাম না। প্লাগইন গুলো আজকে একটু এখানে অ্যাড করে নিন। অ্যাড করা খুবই সিম্পল। নতুন কোনো প্লাগইন যদি আসে সেটা অ্যাড করা, আপনারা এখানে রান নামে একটা অপশন পাবেন। যদি আগে থেকে কোনো কিছু অ্যাড করা না থাকে, ক্লিক করার পর দেখবেন নিচে ছোট্ট করে রান নামে একটা বাটন আছে, ওই রানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল। সেটা প্রোটেক্ট করা নাই। ঠিক আছে, তাহলে এটা করে ফেলেন, সবাই কাজগুলোকে কমপ্লিট করেন। তারপরে প্রোটোটাইপ কথা বলবো এবং কারেকশন থাকবে, অনেক কারেকশন থাকবে, এখান থেকে অনেক কিছু শেখার থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন, লিঙ্কটা দিব একটু পরে।